আলাইকুম। এখন দেখব যে বাস্তব সংখ্যার পরম মান এই বিষয়ে বইতে কি বলা আছে, যে যে কোনো বাস্তব সংখ্যা x এর পরম মান শূন্য বা ধনাত্মক বা ঋণাত্মক হবে। x এর মান শূন্য বা ধনাত্মক বা ঋণাত্মক হবে, কিন্তু x এর পরম মান সবসময় শূন্য বা ধনাত্মক হবে। কি হবে? ঋণাত্মক হবে না। এক্স এর মান শূন্য হতে পারে, পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু এর পরম মান হয় শূন্য অথবা কি ধনাত্মক হবে। এক্স এর পরম মান কি মডুলাস এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো ঠিক আছে, তো এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, মাইনাস এক্স লেস দেন 0, এক্স ইকুয়াল টু 0 0, এক্স যখন এক্স গ্রেটার দেন 0, মাইনাস কখন 0 থেকে যখন কম হবে। তো দেখি এখানে যদি 0 কে মডুলাস করি 0, 3 কে মডুলাস করলে 3, মাইনাস 3 কে মডুলাস করলে কি হয়? +3। শেষ। ঠিক আছে, এখন উদাহরণ 6 নাম্বারটা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি আছে, কি বলছে। এখানে বলছে f of x একটি ফাংশন যেখানে 3x + 5 ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে। তো এখানে f of x equals to 3x + 5 ফাংশনটি x এর সকল মান বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। এখন বাস্তব মান কি? এই যে এগুলা হচ্ছে সকল বাস্তব সংখ্যা, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন নিচের সংখ্যাগুলো বাস্তব, এটা বাস্তব, এটা বাস্তব, এগুলা বাস্তব, এগুলা বাস্তব, সকল বাস্তব মানে সকল সংখ্যা। তো সকল বাস্তব সংখ্যার ক্ষেত্রে কি সংজ্ঞায়িত? তাহলে প্রদত্ত ফাংশনের ডোমেন কি? ডোমেন টি অফ এফ কি? রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার সেট। এই যে এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, সকল ডোমেন বাস্তব সংখ্যা সেট। এবার রেঞ্জ নির্ণয় করি। এখন y ইকুয়াল টু এফ এক্স ধরি, এটারে y ইকুয়াল টু এফ এক্স ধরে এক্স রে সাইড করি। এক্স রে সাইড করার পর দেখলাম y - 5/3। তাহলে y এর সকল মানের জন্য x কি হবে? বাস্তব হবে। এখন একটা কথা ছিল যে শূন্য কিন্তু কি শূন্য বা ধনাত্মক হবে। ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা এক্স এর মান শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, কিন্তু এক্স এর যখন আমরা পরম মান বের করব তখন শূন্য বা ধনাত্মক হবে। আচ্ছা, তাহলে এই দেখি যে এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, ঠিক আছে, ওয়াইও পাইলাম, ঠিক আছে, শূন্য হলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে ওয়াই সকল বাস্তব মানের জন্য এক্স বাস্তব হয়, শূন্য কিন্তু বাস্তব। এই যে বাস্তব সংখ্যার সেট আছে না, মূলদ অমূলদ, এই শূন্য কি বাস্তব না? বাস্তব। তো তাহলে যদি ওয়াই এর মান 5ও হয় তাহলে উপরে 0 নিচে মান 0 আসে, তাও বাস্তব। তাহলে ওয়াই এর সকল মানের জন্য এক্স বাস্তব হয়, তাহলে ফাংশনের রেঞ্জ হবে কি বাস্তব সংখ্যা। এটা নিয়ে ম্যাথ সামনে দেখাচ্ছি যে ম্যাথটা কিরকম, আমরা কিছু ম্যাথ করলে আর একটু ক্লিয়ার হব। আচ্ছা, আমরা এই 3 নাম্বারটা বোঝার চেষ্টা করি, এটা না বুঝলেও সমস্যা নাই, তা আমরা একটু পড়ি তাড়াতাড়ি। একটি ফাংশন দেওয়া আছে, হ্যাঁ, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি, এটা কি নিচে আছে না? তাহলে এটা যদি শূন্য হয়, উপরে যদি 1 হয়, উপরে 1 নিচে 0, এটা কি সংজ্ঞায়িত? অসংজ্ঞায়িত না? সেজন্য আমরা নিচেরটা শূন্য ধরে এক্স এর মান বের করব। এক্স কি পাইছি? -b/a। এটা সংজ্ঞায়িত হবে না, কারণ এটা দিলে কোনো কিছুই আসবে না। এক্স এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হয়, অর্থাৎ এফ এক্স সংজ্ঞায়িত হয়, এটা বাদে, এটা ব্যতীত। তো এটা বসাইতে পারে, যদি এক্স এ আমি এটা বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, তখন কিন্তু সর্বনাশ। এজন্য আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? ডোমেন হচ্ছে সেগুলাই রিয়েল নাম্বার থেকে এই -b/a বাদ দিছে, সকল বাস্তব সংখ্যা। এই যে সকল বাস্তব সংখ্যা, এই সকল সংখ্যার থেকে এই মান বাদে যা আছে সব বসালে এটা সংজ্ঞায়িত হবে। এবার ডোমেন পাইলাম, আমি রেঞ্জের বিষয়ে আসছি।
রেঞ্জের ক্ষেত্রে এটাকে ওয়াই ধরে এক্স এরটা বের করব। এক্সকে এভাবে আলাদা করছি। এখন ওয়াই শূন্য হতে পারবে না, ওয়াই সকল বাস্তব মানের জন্য এক্স এর মান কি হবে, বাস্তব হয়। যদি ওয়াই শূন্য হয়ে যায় তো 1/0 কি হয়, অসংজ্ঞায়িত না? তো অসংজ্ঞায়িত হওয়ার জন্য ওয়াই এর মান 0 হতে পারবে না। তখন লিখব এই যে রেঞ্জ হবে 8 থেকে 0 বাদে, কারণ 0 হবে না, এটা তো চলক তো ওয়াই, তাহলে এ আর বি তো সহগ, এটা তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে ওয়াই, তাহলে ওয়াই কি 0 হতে পারবে না। তো রিয়েল নাম্বার থেকে, বাস্তব সংখ্যার থেকে 0টা বাদ দিলে যা পাবো সব হলো এই রেঞ্জের ফাংশনে অন্তর্ভুক্ত। এখন উদাহরণ 6 দেখি যে কিছু প্রশ্ন আছে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে। তো চেষ্টা করি এটা ডোমেন ও রেঞ্জ কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো ডোমেন ও রেঞ্জ নির্ণয়ের জন্য আমরা তো এফ অফ এক্স হবে কি হতে পারবে না, 2 হতে পারবে না, যেহেতু নিচে দেওয়া আছে। তো যদি 2 হয় 1/0 হয়, অসংজ্ঞায়িত না? তো যদি +2 হয় তাহলে কি এটা হবে, হবেই তো না, কোনো কিছুই আসবে না। এজন্য x = 2 বাদে সকল মানের জন্য, তাহলে কি এফ অফ এক্স এর মান বাস্তব হয়, তাহলে এটা বাদে, তাহলে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা থেকে এই 2টা মান বাদ দিয়ে যা থাকবে তা হলো ডোমেন। তাহলে এবার ওয়াই এক্স রে বের করি, এক্স এর জন্য কি বের করি, রেঞ্জ। তো এক্স কে বাইর করার জন্য ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইকুয়ালস টু এটা ধরলাম এক্সকে সাইড করে ফেলি, করলাম, তাহলে কি হয় 1 যদি 0 হয় তাহলে কি অসংজ্ঞায়িত। এজন্য ওয়াই এর সকল বাস্তব মানে 0 ব্যতীত বাদে, এই 0 বাদে সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হয়। সুতরাং বাস্তব সংখ্যা থেকে 0টা মাইনাস করে দিব। তো ফাংশনের রেঞ্জ কি হবে, রিয়েল নাম্বার -0। এটার ক্ষেত্রেও সেম, কি -3 হবে না, এই যে -3 হবে না, কারণ 1/0 ইনফিনিটি। তো সকল এক্স এর সকল মানের জন্য, এটা বাদে এক্স এর সকল মানের জন্য ফাংশনটি হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।